এরকম পঞ্চম শ্রেণীর ৩৩ পৃষ্ঠা পঞ্চম শ্রেণীর ৩৩ পৃষ্ঠা এই অঙ্কটা দেখেন। মিলির বাসায় ৩ জন অথবা ৫ জন বন্ধু বেড়াতে এলো, কমপক্ষে কতটি চকলেট হলে সমান ভাগে ভাগ করে দিতে হবে। এখানে এমন এমন চকলেটের সংখ্যা বের করতে হবে যেন সমান ভাগে ভাগ করে দেওয়া যায়। তো এই অঙ্কটা আমি আপনাদেরকে বোর্ডে করাবো, একটু লক্ষ্য করবেন সবাই, কারণ এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো। এই অঙ্ক করতে গেলে প্রথমে আমরা তিনের গুণিতকগুলো লিখবো। প্রথমে তিনের গুণিতকগুলো লিখবো, ধরেন আমরা মিনিমাম 10টা লিখবো, তারপর ডট ডট ডট, অর্থাৎ 3, 6, 9, 15, 12, 15, 18, 20, 24, 27, 30 এবং 5-এর গুণিতকগুলো আমরা 10-এর ঘর পর্যন্ত লিখবো। অর্থাৎ গুণিতক মানে তো গুণন জানেনি, কিন্তু বিষয়টা লক্ষ্য করেন। কিন্তু এখানে বিষয়টা হলো আমাদের গুণিতক দেখেন, আমার এখানে 15 মিলে গেছে, আবার এখানে 15 মিলে গেছে, এখানে কিন্তু 30 মিলছে, এখানেও আমাদের 30 মিলে গেছে। কিন্তু বিষয়টা হলো যেটা ছোট হবে সেটাই কিন্তু হবে এর গুণিতক, অর্থাৎ এটাই কিন্তু তার লসাগু হবে। তাহলে আমরা লিখতে পারি এই জন্য আমরা লিখতে পারি 3 ও 5-এর সবচেয়ে ছোট লঘিষ্ঠ নাকি, 3 ও 5-এর সবচেয়ে লঘিষ্ঠ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখানে ডট ডট আছে, এখানে কিন্তু 15 হবে, আমরা ডট ডট দিব না, 15। এখানে লঘিষ্ঠ সবচেয়ে ছোট যেটা সেটাই আমার গুণিতক হবে। এখন আমরা লিখতে পারি অতএব 3 ও 5-এর লসাগু 15 হয়। এখন 15 হয়, এখন আমরা লিখতে পারি অর্থাৎ অর্থাৎ অতএব মিলি কমপক্ষে 15টি চকলেট কিনলে সমানভাবে ভাগ করে দিতে পারবে, তাই না? বিষয়টা মিলি কমপক্ষে যদি 15টা চকলেট কিনে তাহলে সমান ভাগে ভাগ করে দিতে পারবে। এখন আমি তোমাদের প্রমাণ দেখাচ্ছি, দেখো। এখন আমি তোমাদের প্রমাণ দেখাচ্ছি, বিষয়টার প্রমাণ দেখলে বুঝতে পারবে। প্রমাণ দেখো, এখন দেখো ওখানে বন্ধু আসছিল কয়জন, 3 জন এবং 5 জন। আমার লসাগু কত হয়েছিল, 15। এখন 15কে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই তাহলে 3 পাঁচা 15। আবার লসাগুকে কিন্তু আমরা যদি 5 দিয়ে ভাগ দিই তাহলে 3 পাঁচা 15। আমার কিন্তু মিলে গেছে, আমার কিন্তু বিষয়টা মিলে গেছে। এই জন্য কমপক্ষে 15টা হলে আমরা সমান ভাগে ভাগ করে দিতে পারবো। গণিতটা বুঝছেন? আসসালামু আলাইকুম। এখানে হলো এই যে 3 নম্বর অঙ্কটা আছে, দেখেন এখানে বলা আছে 3 ও 4-এর 10টি করে গুণিতক লিখো। 3 ও 4-এর 10টি করে গুণিতক লেখার পর এখানে বলা আছে ক নাম্বারে 3 ও 4-এর 3টি সাধারণ গুণিতক নির্ণয় করো এবং 3 ও 4-এর লসাগু নির্ণয় করো। তো লসাগু নির্ণয়টা আমরা এর আগের অঙ্কটাতেই দেখেছি কিভাবে নির্ণয় করতে হয়, আর গুণিতকগুলো আগের অঙ্কতে দেখেছি সেটাও কিভাবে নির্ণয় করতে হয় সেটাও আমরা জানি। তো আসেন বোর্ডে চলে যাই, হ্যাঁ বোর্ডের দিকে খেয়াল করবা। তো আপনাদের বইয়ে বলা ছিল 3 ও 4-এর 10টি করে গুণিতক, আমরা 10টি করে গুণিতক লিখছি। 10টি করে গুণিতক লেখার পরে এখানেও 10টি, 3 10 30, 4 10 40 লেখার পরে কিন্তু ক নাম্বারে বলা আছে 3 ও 4-এর 3টি গুণিতক লিখতে হবে। 3 ও 4-এর 3টি গুণিতক করতে যাই দেখা যাচ্ছে আমাদের এখানে আমরা দুইটা গুণিতক পাইছি। একটা হচ্ছে 12 মিল আছে, এখানে 12 মিল আছে, এখানে 24 মিল আছে, এখানেও 24 মিল আছে, 24 মিল আছে, কিন্তু আর কোথাও মিল নাই। তো 36 করার জন্য এখানে আরেকটু বাড়াতে হবে, তাহলে 3 বারং 36 পর্যন্ত আসবে। এখানে 36, এখানেও 36। আমরা কিন্তু তিনটা গুণিতক পেয়ে গেছি, 3 ও 4-এর 3টি গুণিতক পেয়ে গেছি। তাহলে 12, 24 ও 36 আমরা কিন্তু এখানে ডট 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 দিয়ে যাবো, তার মানে আরও অসংখ্য আছে। তাহলে ক নাম্বার প্রশ্নের উত্তর শেষ। কিন্তু খ নাম্বারে বলা আছে 3 ও 4-এর কি, 3 ও 4-এর কি বলছে, তাহলে আমরা লিখতে পারি 3 ও 4-এর লসাগু কিন্তু আমরা অলরেডি বুঝতে পারতেছি যেটার গুণিতক ছোট হবে। তাহলে আমরা লিখতে পারি 3 ও 4-এর লসাগু কত হবে বলো তো, 12। লসাগু কত হবে, 12, কারণ যে গুণিতকটা সবচেয়ে ছোট গুণিতকটাই কিন্তু লসাগু হয়। আমরা এর আগে কিন্তু এর আগের অঙ্কতে কিন্তু কোশ্চেনে লসাগু লেখার আগে লিখতে পারি 3 ও 4-এর 3 ও 4-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে লঘিষ্ঠ সাধারণ লঘিষ্ঠ 4, 3 ও 4-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক সবচেয়ে ছোট যেটা, সবচেয়ে ছোট 12 আছে, 24 আছে, 30 আছে, সবচেয়ে ছোট কিন্তু 12। আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক লিখবো 12। অতএব 3 ও 4-এর লসাগু 12। এটাই উত্তর। এটা হলো খ নাম্বার প্রশ্নের উত্তর, কিন্তু এটাই খ নাম্বার প্রশ্নের উত্তর
এইটা আমার মনে হচ্ছে আশা